আমরা প্যারাগ্রাফ টাইপ এইচটিএমএল এর দিকে অগ্রসর হই। প্যারাগ্রাফ টাইপ এইচটিএমএল এর জন্য আমাদেরকে এই যে কয়েকটা ট্যাগ, এই কয়েকটা ট্যাগ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন প্যারাগ্রাফের জন্য অবশ্যই আমাকে পি ট্যাগ ব্যবহার করতে হবে। আমি আন্ডারলাইন কখন ব্যবহার করব? আমি যখন দেখব কোনো একটা সিম্বলের নিচে এরকম দাগ দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আন্ডারলাইন। যদি কোনো একটা অক্ষর একটু বাঁকানো থাকে, এই যে এরকম বাঁকানো থাকে, বাঁকানো থাকার জন্য আমি ইউজ করব ইতালিক। কোনো একটা অক্ষর মানে এ এরকম কাটা দেওয়া, মাঝখানে কাটা দেওয়ার জন্য আমরা ব্যবহার করব ডিলিট ট্যাগ। ট্যাগটা যদি এরকম কড়া কালি দিয়া মানে একটু বোল্ড করা থাকে, বোল্টের জন্য আমি ব্যবহার করব বি ট্যাগ। এর উপরে দুই, এই যে উপরে দুইটা উঠছে, এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সুপ। এর নিচে যদি কোনো কিছু দেওয়া থাকে মানে নিচের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সাব, এবং লাইন ভাঙার জন্য ব্যবহার করতে হবে বিআর ট্যাগ। প্যারাগ্রাফের জন্য আমাদেরকে এই কয়েকটা ট্যাগ সম্পর্কে ধারণা থাকলেই চলবে। আচ্ছা, আমরা উদাহরণের দিকে যাই। যেমন এই যে একটা উদাহরণ টাইপ নাম্বার 1 এ, আমরা টাইপ আকারে আকারে পড়ে যাব। প্রত্যেকটা টাইপ যদি তোমার ভালোভাবে ধারণা হয়ে যায়, এই টাইপগুলো দিয়েই তোমাদের মোটামুটি এইচটিএমএল টা কভার আপ হয়ে যাবে। তাহলে আমরা প্রথম টাইপটা শুরু করলাম প্যারাগ্রাফের টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 1 এ আমি দেখতেছি প্রথমে বলছিলাম যে বেসিক ট্যাগগুলো আমাদের ইউজ করতে হবে। শুরু করলাম এইচটিএমএল, তারপরে নিব কি আমি হেড, টাইটেল। এখানে আমি দেখতেছি, দেখে চিনতেছি যে এটা একটা প্যারাগ্রাফ টাইপ এইচটিএমএল, এজন্য আমি ইউজ করব প্যারাগ্রাফ। টাইটেল হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দেওয়ার পর টাইটেল চিনে ফেলছি, আমি টাইটেল ক্লোজ করে দিব। এই যে টাইটেল ক্লোজ করলাম। টাইটেল চিনে ফেলছি মানে কি আমার হেড এর কাজ শেষ, হেড ক্লোজ। এরপরে কি আমার বডি শুরু, এই যে বডি শুরু করলাম। বডি শুরু করার পরে আমার প্যারাগ্রাফের জন্য আমি প্রথমে নিব পি ট্যাগ, এই যে প্যারাগ্রাফের জন্য। তারপর লেখা আছে কি আই এম, আই এম লেখার পর এডা উপরে উঠে গেছে। এডা উপরের জন্য আমি বলছিলাম যে এই যে উপরের জন্য কি ট্যাগ, সুপ। তাহলে উপরের জন্য আমি নেব কি সুপ, নিলাম সুপ। সুপ নেওয়ার পর এ দিয়া সুপ ক্লোজ, এই যে সুপ ক্লোজ করে দিলাম, এটা অটোমেটিক্যালি উপরে উঠে যাবে। তারপরে কি লিখতে হবে বয়। বয় লেখার পর এখানে লাইনটা ভাঙা নিচের দিকে আসছে, তাহলে লাইন ভাঙার জন্য আমাদেরকে কি ট্যাগ দিতে হবে, বিআর ট্যাগ। এই যে লাইন ভাঙার জন্য বিআর ট্যাগ। H2SO4 লেখাটা সম্পূর্ণটা কাটা দেওয়া আছে, কাটা দেওয়ার জন্য আমি কি ট্যাগ দিব, ডেল ট্যাগ। এই যে ডেল ট্যাগ দেওয়ার পর এইচ দেওয়ার পর টুটা নিচে নামছে, নিচে নামার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রিপ্ট টু সাব ক্লোজ, অটোমেটিক্যালি এইচ এর নিচে টুটা চলে আসবে। তারপরে এসও ফোরটা আবার নিচে আছে, ফোরটা নিচের জন্য আমাকে কি ট্যাগ ইউজ করতে হবে, সাব ট্যাগ। সাব দেওয়ার পর ফোর সাব ক্লোজ। তারপরে আমি কি নিব, HCL। এই যে HCL লেখাটা, ও এখানে ডেল শুরু করছিল, ডেল ক্লোজ করে দিতে হবে, ডেল ক্লোজ। ওই যে ডেল শুরু করছিলাম আমি, ডেল ক্লোজ করলাম। তারপরে HCL লেখাটা আমি দেখতেছি বোল্ড করা আছে, বোল্টের জন্য আমাকে দিতে হবে বি ট্যাগ। বি ট্যাগ দেওয়ার পর লিখবো HCL, বি ক্লোজ। আবার লাইনটা ভাঙছে, লাইনটা ভাঙার পরে নিচের লাইনে গেছে, লাইন ভাঙার জন্য আমার বিআর ট্যাগ। বিআর ট্যাগ তুমি খেয়াল করছো, এই যে আমি বিআর শুরু করছিলাম, বিআর কিন্তু ক্লোজ করি নাই, কারণ বিআর ট্যাগ কি আমার এমটি ট্যাগ। আবার এই যে বিআর শুরু করলাম, এই বিআরও কিন্তু আমি ক্লোজ করব না, কারণ সে কি এমটি ট্যাগ। এই যে লাইন ভাঙছি, বিআর লেখার সাথে সাথে লাইনটা ভেঙে নিচে চলে আসবে। নিচে আমার কি দেওয়া আছে, ব্র্যাকেট দিয়া এ প্লাস বি, টুটা উপরে আছে, উপরের জন্য আমাকে দিতে হবে সুপ। সুপ দেওয়ার পর টু সুপ ক্লোজ। আবার ইজ ইকুয়াল স্কয়ার, এর উপরে 2, এই যে স্কয়ার উপরে উঠছে, এ দিয়ে আমাকে দিতে হবে কি সুপ। সুপ টু সুপ ক্লোজ। তারপরে প্লাস 2ab প্লাস বি দিয়া আবার দুইটা উপরে উঠছে, দুইটা উপরের জন্য আমাকে কি দিতে হবে, সুপ। সুপ দিয়া 2 সুপ ক্লোজ। সুপ ক্লোজ করার সাথে সাথে আমার সম্পূর্ণ প্যারাগ্রাফের কাজ শেষ। এই যে একটা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফের কাজ শেষ। এই যে পি শুরু করছিলাম, পি ক্লোজ, আমি পি ক্লোজ করে দিলাম। পি ক্লোজ করার সাথে সাথে বডি শুরু করছিলাম, বডি ক্লোজ। আবার
HTML শুরু করছিলাম, HTML ক্লোজ। এইভাবে সবচেয়ে সহজ উপায় আমরা প্যারাগ্রাফ গুলা বুঝতে পারবো। এই যে আমার HTML শুরু করে HTML ক্লোজ হয়ে গেছে, এটা আমার কি টাইপ নাম্বার 1 এ প্যারাগ্রাফের HTML কোড। প্যারাগ্রাফ টাইপের টাইপ নাম্বার 2 এর দিকে যদি যাই, এই যে টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2 আমাকে প্রথমে শুরু করতে হবে কি HTML হেড টাইটেল। এই যে আমি হেড টাইটেল গুলা যে দিছিলাম, এইগুলা আমার না দিলেও চলবে, কারণ এগুলো আমার ম্যান্ডেটরি না। এগুলো আমি না দিয়েও কাজ করতে পারবো। হেড টাইটেল যদি তুমি পরীক্ষার মধ্যে না দিতে চাও, না দিলেও সমস্যা নাই, তাহলে আমি না দিয়ে কাজ করতেছি। HTML দেওয়ার পরে আমি শুরু করে দিব বডি, হেড টাইটেল দিব না। তারপরে প্যারাগ্রাফের জন্য আমাকে দিতে হবে পি ট্যাগ। পি ট্যাগ দেওয়ার পর কি লিখছে ওয়েলকাম টু, তাহলে লিখলাম ওয়েলকাম টু। ওয়েলকাম টু দেওয়ার পর আমি দেখতেছি 2024 লেখাটা বোল্ড করা, এজন্য আমাকে দিতে হবে বি ট্যাগ। বি ট্যাগ দেওয়ার পর লিখবো 2024, বি ক্লোজ। বি ক্লোজ করার সাথে সাথে লাইন ভাঙছে। লাইন ভাঙার জন্য আমাকে কি ট্যাগ দিতে হবে বি আর ট্যাগ, লাইন ভাঙার জন্য। তারপরে ক্লাস লেখাটা আবার দেখতেছি বোল্ড করা, এজন্য আমি দিব বি, লিখে ক্লাস। ক্লাস লেখার পর বি ক্লোজ। বি ক্লোজ করার পর সেও কিন্তু লাইন ভাঙছে। লাইন ভাঙা কোথায় গেছে আইসিটি। আই এর উপরে সি উঠছে, সি এর উপরে টি, তার মানে কি তারা পাওয়ার আকারে আছে। এইজন্য আমি লাইন ভাঙার জন্য বিআর ট্যাগ দিলাম। বিআর ট্যাগ দেওয়ার পর আই সুপ উপরে ওঠার জন্য, আবার সি সুপ, টি কয়টা সুপ দিচ্ছি দুইটা সুপ, সুপ একত্রে ক্লোজ করব। সুপ ক্লোজ, সুপ ক্লোজ। অর্থাৎ এর উপরে বি, বির উপরে সি, সির উপরে ডি, এইভাবেও যদি উঠে তাহলে এ সুপ বি সুপ সি সুপ ডি, তারপরে সুপ ক্লোজ সুপ ক্লোজ সুপ ক্লোজ, এইভাবে কাজগুলো অগ্রসর করতে হবে পাওয়ারের জন্য। এরপরে আমি কি নিব আবার লাইন ভাঙার জন্য বিআর, বিআর ট্যাগ নিলাম। যদি এটা বোল্ট করা থাকে তাহলে বোল্টের জন্য এখানে বি দিয়া ওই যে বি ক্লোজ করে দিব বোল্টের জন্য। এই যে লাইন ভাঙার জন্য শুধু বিআর নিতে হবে, ক্লোজিং ট্যাগ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা বিআর, বিআর দেওয়ার পর আমি কি লিখবো আইসিটি, আইসিটি কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্ট দেওয়ার পর ওয়ান নিচে আছে, নিচের জন্য দিতে হবে কি সাব, সাব দিয়া ওয়ান, সাব ক্লোজ। আবার টু, 10 উপরে আছে, উপরের জন্য কি দিতে হবে সুপ, সুপ দিয়া 10, সুপ ক্লোজ। এই যে সুপ ক্লোজ করলাম, সাথে সাথে আমার কি সম্পূর্ণ প্যারাগ্রাফটা শেষ হয়ে গেছে। পি শুরু করছিলাম পি ক্লোজ, তারপরে বডি শুরু করছিলাম বডি ক্লোজ, HTML শুরু করছিলাম HTML ক্লোজ। এইভাবে আমরা সম্পূর্ণ HTML টা কোডিং করতে পারবো। প্যারাগ্রাফ টাইপ HTML এর টাইপ 3 তে কি দেওয়া আছে, টাইপ 3 টা হচ্ছে একটা বোর্ডের প্রশ্ন। বোর্ডের প্রশ্ন আমি শুরু করলাম HTML, HTML এর পরে আমি শুরু করব বডি। বডি শুরু করার পরের কাজ কি আমার প্যারাগ্রাফের জন্য নিতে হবে পি ট্যাগ। পি ট্যাগ নেওয়ার পর লেখা আছে কি কুইক, লেখাটা দেখো বোল্ড করা, বোল্টের জন্য আমাকে দিতে হবে কি বি ট্যাগ, কুইক, কিউ ইউ আই, কুইক। ব্রাউন লেখাটা ইতালিক করা, তাহলে বোল্ডটা ছিল বোল্ড ক্লোজ করে দিব। বোল্ড ক্লোজ করার পর ইতালিক, আই শুরু করলাম, লিখলাম ব্রাউন, ব্রাউন। ব্রাউন লেখার পর এই যে আই ক্লোজ করে দিব, অটোমেটিক্যালি এই লেখাটা কি ইতালিক হয়ে যাবে। ফক্স লেখাটার নিচে আন্ডারলাইন করো, তাহলে ইউ দিয়া ফক্স, ইউ ক্লোজ। ইউ ক্লোজ করার পর লাইন ভাঙছে, লাইন ভাঙার জন্য আমাকে দিতে হবে কি বিআর ট্যাগ। এই যে বিআর ট্যাগ, বিআর ট্যাগ দেওয়ার পর জাম্পস ওভার, লেখাটা ডেল করা মানে ডিলিট করা, তাহলে ডেল দিয়া জাম্পস ওভার, ডেল ক্লোজ। ডেল ক্লোজ করার পর দা লেজি ডগ, দা লেজি ডগ লেখাটা আবার কি উপরে, উপরের জন্য আমাকে কি দিতে হবে সুপ, সুপ দিয়া ডগ, সুপ ক্লোজ। আবার নিচে লাইন ভাঙছে, লাইন ভাঙার জন্য আমাকে কি দিতে হবে বিআর, লাইন ভাঙলাম। এন্ড দেন লেখাটা নিচে আছে, নিচের জন্য আমাদেরকে কি দিতে হবে সাব, সাব দিয়া দেন সাব ক্লোজ। সাব ক্লোজ করার পর ইট ফল লেখাটা আবার
ইতালিক এবং বোল্ড করা আছে, তাহলে আমি দিলাম ইতালিক, তারপরে দিলাম বোল্ড, লিখলাম ইট ফল। ইট ফল লেখার পর আগে কি ক্লোজ করব, যারা পরে শুরু করছিলাম তারা আগে ক্লোজ করব, তাহলে বি আগে ক্লোজ করব, তারপরে আই ক্লোজ করব, এই যে আই ক্লোজ করলাম। এরপরে কি আবার লাইন ভাঙছে, লাইন ভাঙার জন্য কি দিতে হবে, বি আর, লাইন ভাঙলাম। প্রে টু এ লায়ন, এই যে প্রে টু এ লায়ন সে কিন্তু ইতালিক এবং আন্ডারলাইন, তাহলে আমি শুরু করলাম ইতালিক এবং আন্ডারলাইন, আন্ডারলাইন দেওয়ার পর লিখলাম প্রে টু এ লায়ন, লায়ন দেওয়ার পর আগে ক্লোজ করব আন্ডারলাইন, তারপরে ক্লোজ করব ইতালিক। এরপরে ওই যে প্যারাগ্রাফ শুরু করছিলাম প্যারাগ্রাফ ক্লোজ, কারণ আমার প্যারাগ্রাফের কাজ শেষ। প্যারাগ্রাফ ক্লোজ করার সাথে সাথে আমি বডি ক্লোজ করব এবং এইচটিএমএল ক্লোজ করব। এর থেকে কঠিন প্যারাগ্রাফ আর কখনো এখনো বোর্ডে আসে নাই। তাহলে এই প্যারাগ্রাফটা যদি তোমার ভালোভাবে বেসিক ধারণা থাকে এবং এই ট্যাগগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে, প্যারাগ্রাফটা যেভাবে আসুক ওইভাবে তোমরা পারবা।